কি বেরোলো কার? আল্লাহু আকবার। কয় না জোরে আল্লাহু আকবার। বড় কে? অন্য কেউ আলা কুল্লি শাই। বড় আমার বাবা আল্লাহু আকবার। কি শিক্ষা দেয় আজানের প্রথমে বলো তো? আজানের দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আজানের শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা। কি শিক্ষা দেয় একদিন চিন্তা করলো। আল্লাহু আকবার। নামাজের শুরু কি? রুকুতে যাও, সিজদায় যাও, আবারও ওঠো, আবারও পড়ো, খালি আল্লাহু আকবার আল্লাহু। তুমি কি চিন্তা করছো যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কারণটা কি? এই আল্লাহু আকবার একবার করলে ফিট হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। বরং তো বড়র কথা সবাই মানে কি মানে না? এসপির কথা মানি কেন? ক্ষমতায় বড়। ডিসির কথা মানি কেন? বাবার কথা মানি কেন? আমার চেয়ে বড়। মুরব্বী আমার চেয়ে বড়। মার কথা মানি কেন? আমার চেয়ে বড়। আইজির কথা মানি, অনেক বড়। জজের কথা মানি বড়, প্রেসিডেন্টের কথা মানি বড়, প্রাইম মিনিস্টারের কথা মানি। তা বড়র কথা, বড়র কথা সবাই তা মাওলাকে যদি কেউ আল্লাহু আকবার বড় মনে করে, তার কথা মানবে কি মানবে না? কথা সহজ, একেবারে সহজ। আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব যদি একবার কলমে বসিয়া যায়, কথা মানা সহজ হয়ে যায়। বিশ্বাস হয় না? এ যুবক নামাজ পড়স না। নারায়ণগঞ্জের এসপি সাহেব তোমার বাড়ি রাত্র ৩টায় এসে নক করছে। কে? আমি লাভ দিয়ে উঠছি। এসপি সাহেব কি সার সার সার, এই যে নদী আছে, নদীর মধ্যে 100 ডুব দে, যে 100 ডুব না দাস 10 বছর করে জেলে দিতে হয়। 10 বছর। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের একজন যুবক কি আছে যে 100 ডুব দিবে না? বরং কি বলবে, স্যার 100 না, দিব 500, কিন্তু জেলে যাইতে পারবো না। কে বলছে? এসপি সাহেব বলছে। শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে 100 ডুব, ধাম ধুম ধাম ধুম, কোনো টেনশন নাই। তখন আর শীত নেই, ল্যাব এই শীত শীত। এসপি সাহেবের কথা, তুমি এই নদীর মধ্যে, বুড়িগঙ্গার মধ্যে 100 ডুব মারছো, কোনো টেনশন নাই। এসপি বলছে, নাহলে জেল 10 বছর। তাই মাওলা যে এত কয় নামাজ না পড়লে জাহান্নাম, তখন এই কথা বলো কেন? শীত, রুজু করবো কিভাবে, গোসল করবো কিভাবে? তার মানে মাওলাকে বড় মনে, ব্যাপারটাই মাওলাকে বড় মনে করো না। যদি মাওলাকে বড় মনে করতাম, নামাজ না পড়িয়া কেমনে পারে আমার বিশ্বাস হয়। বিশ্বাস করেন ডাইরেক্ট মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে কপাল পোড়া, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম। কি ছিলাম না? নামাজ পড়তাম। তা নামাজ না পড়লে ডাইরেক্ট আল্লাহ কইছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। তা নামাজ পড়ো না কেন? আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে। আরে মাওলাকে বিশ্বাস করে, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বড় মনে করে। বড় কে? সবাই বলো বড় কে? কি মানো? তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বড় কে? আমার মাওলা সব দিক থেকে বড়। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, বিইজ্জত করার দিক থেকে আমার মাওলায় বড়, রিজিকের দিক থেকে আমার মাওলায় বড়, হেদায়েতের দিক থেকে কে বড়? জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে কে বড়? আমার মাওলা।
যদি মাওলার মারিফত একবার অন্তরের মধ্যে জাগ্রত হয়, মাওলার মারিফত ধরা পড়িয়া যায়। মাওলার পরিচয়, মারিফত মানি পরিচয়, মাওলার পরিচয়। আল্লাহর মারিফত মানে মাওলার পরিচয়। যদি মাওলার মারিফত, মাওলার পরিচয় একবার কোন বান্দার মধ্যে ঢুকিয়া যায়, মাওলা ছাড়া কিছু বোঝে না, তখন তার অবস্থা হর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, হর জা তু। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू। जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা, আমরা বিশ্বাস করছো ভালো মতো করো, বিশ্বাস করছো ভালো মতো করো, মাওলাকে ধরছো ভালো মতো ধরো, ইমান আনছো একটু মজবুত করে, ইমানটা আনো, ইসলামের মধ্যে চলো একটু ভালো মতো চলো, দুনিয়া কিছু না। আমাদের আলামুল কালাম ভাই আমাদের সাথী অগ্রহণের মাহফিলে গেছে, মাহফিলের আগে আমি তার ফ্যাক্টরি দেখেছি, কত তাজা মানুষ, সুস্থ মানুষ, কত তাজা মানুষ, সুস্থ মানুষ। মাহফিল থেকে আসা 8 মাস 15-20 দিন পরে আমাকে হঠাৎ আমাদের মাহাদি মোবাইল করছে, 4 দিন পরে মোবাইল করছে, আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, বিশ্বাসই করতে পারি। সব মুসাফির, মুসাফির আমরা সবাই কবর আখের ঠিকানা, মুসাফির আমরা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे। আমাদের মাদারীপুরে হাজী হাবিব সাহেব মাত্র কয়েকদিন আগে, 4-5 দিন আগে, 5-6 দিন আগে, সুস্থ মানুষ, সুন্দর মানুষ, রমজান মাসের 15 তারিখ আখিরি মোনাজাতে চরমোনাই গেছে, এই রমজানের আখিরি মোনাজাত। এরপরে চরমোনার মাহফিলও ছিল, মাহফিল থেকে আসার পরে অসুস্থ, হঠাৎ সে দুনিয়ার মধ্যে নাই। मुसाफिर हम यहाँ सब है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बाबा की सुना, दुनिया का दोस्ती मिस्ते का फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में खुश अल्लाह। আমার ইমান মজবুত করিয়া দাও, আমাদের সবাই ইমান মজবুত করিয়া দাও। বয়ান করা সহজ, কিন্তু বয়ান মানা খুবই কঠিন রে বাবা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কেন মাওলার পথ ধরবা না? এক বুজুর্গ বলতে, হ্যাঁ যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না। এ যুবক, তুমি প্রতিদিন বলতেছ আগামীকাল আমি নামাজ পড়া, আগামীকাল একটু বড় হইয়া, এখন 80 পরে 9-এ উঠিয়া তারপর নামাজ পড়বো, এখন 9-এ পড়ি, 10-এ উঠিয়া নামাজ পড়বো, এখন 10-এ পড়ি, হাই স্কুলে উঠিয়া নামাজ পড়ি, মেট্রিকে উঠিয়া আমি আইয়া যাইয়া আইয়ে উঠিয়া তারপর নামাজ পড়বো, এখন আইয়ে পড়ি, তারপর আমি বিয়ে উঠিয়া তারপর আমি নামাজ পড়বো। এ যুবক, তুমি প্রতিদিন এই কথা তোমার মনে বলে, অথচ তোমার মন কিন্তু বারবার নামাজের বারবার কথা বলে, তোমার রূহ তোমাকে বারবার নামাজের ওয়াদা করা, এই নামাজে যা,
কিন্তু তুমি কি বলো একটু পরে আগামীকাল মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার যুবক জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক তুমি এইটে বড়, তুমি কি দেখো নাই 7 এর বহু ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তুমি 9 বড়, তুমি কি দেখো নাই 8 এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ ছেলে তুমি 10 পড়ো, তুমি কি দেখো নাই 9 এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক তোমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। হে বাবা তুমি এখনো মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলাকে ডাকবা না, আমার মাওলার পথে চলবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার নিজের কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা হে নানা তুমি এখন আমার মাওলার রাস্তায় চলবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু তুমি এখনো মাওলার পথে চলবে না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা বোনেরা কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করে আছে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, একবার যদি ঠকিয়া যায়, একবার যদি ফেল করিয়া বসি, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ চরমনায় মুজাহিদেরা তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না, অনেক মুজাহিদকে দেখা যায় হালকায় জিকিরে যায় না, অনেক মুজাহিদরা মাসিক ইজতেমায় থাকতে চায় না, অনেক মুজাহিদরা জিকির আজকাল করে না, আবিনের শাক নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। মৃত্যু না পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোন সময় করছি কোন সময় করবো না এরকম হবে না, সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে, ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে।
ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার ভোলা যাবে না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। হয়ো না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং অকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে তোমরা তাদের সাথী হইয়া যাও, তাদের সাথে থাকো। আমার মুজাহিদ ভাইরা যাদের মধ্যে আমল আখলাক ভালো, একসাথে চলাফেরা করো। যারা জিকির আজকার করো একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো, একই সাথে দিনের মুযাকারা করতে থাকো। সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হইয়া যাবে। এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো, দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে। আবার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া ফেলায়, ওই দায়ীর আমল নামায় ও যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামায় ন্যাক লিখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েতের পরে গোমরাহ করিও না। রব্বানা